আমরা প্রাথমিক শিক্ষক নিয়োগের অংশগ্রহণ করেছি। তো 2017 সালে দীর্ঘ 5 বছর পর 2022 সালের 11 ডিসেম্বর প্রাইমারি টেট হয়। আমরা ইন্টারভিউয়ের দাবি নিয়ে, টেট পাস করার পর ইন্টারভিউয়ের দাবি নিয়ে প্রায় 2.5 বছর আমরা বিভিন্নভাবে কর্মসূচি তুলে ধরেছি শান্তিপূর্ণভাবে। তো পুজোর আগে, মানে পুজোর ছুটি দেওয়ার আগের দিন 25/9/2025 একটা শর্ট নোটিফিকেশন দেওয়া হয় 13,421টি ভ্যাকান্সিতে নিয়োগ হবে। তারপর এই 3 মাস 10-15 দিন হয়ে গেছে। শুধুমাত্র ইংরেজি মাধ্যমের প্রায় 100-র উপরে ক্যান্ডিডেটদের ইন্টারভিউ নেওয়ার পর বাদ বাকিগুলো প্রসেস যেন মনে হচ্ছে এগোচ্ছে না। আমরা বাড়িতে পড়াশোনা করছি, কিন্তু একটা মানসিক চাপ কিন্তু আমরা অনুভব করছি, কারণ আমরা চাইছি যে পর্ষদের পক্ষ থেকে, প্রাইমারি শিক্ষা পর্ষদের পক্ষ থেকে একটা উদাসীনতা ভাব মনে হচ্ছে। তো আমরা এসে আজ দেখা করলাম। ওনারা বললেন, যেহেতু স্পোর্টস সভাপতি মহাশয় বলছেন যে যেহেতু একটা প্রসেস চলছে, আপনারা ওই প্রসেসে অংশগ্রহণ করেছেন, তো আপনাদের সাথে আমি এই মুহূর্তে অথরিটি হিসেবে দেখা করতে পারি না। তো আমরা যে ল অফিসার আছে ওনার সাথে, পুলিশ সাথে গেছিল, ওনার সাথে কথা বললাম দীর্ঘক্ষণ, আমাদের দাবি দাওয়াগুলো তুলে ধরেছি। আর সবচেয়ে বড় কথা, আমাদের দ্রুত নির্বাচনের আগে আমাদের যে প্যানেল বের করতে হবে স্বচ্ছতার সাথে, এই দাবি। দেখুন, দীর্ঘদিনের দাবি, এটা তো স্বাভাবিক, কারণ এটা আমাদের প্রাপ্য। আমরা জানি না এসএসসি কি হচ্ছে, 11-12 এদের কি হচ্ছে, এসএলএসটি কি হচ্ছে আমরা জানি না। আজকে এসএসসি বা এসএলএসটি এদের এত দ্রুত করে দিল সরকার, কিন্তু প্রাইমারি নিয়ে কেন উদাসীন আমি বুঝতে পারছি না। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নিজস্ব দপ্তর, নার্স এবং পুলিশের ক্ষেত্রে ভ্যাকান্সি বাড়ানো হচ্ছে একবার নোটিফিকেশন দেওয়ার পর, কিন্তু প্রাইমারির ক্ষেত্রে হবে না কেন? কারণ আমরা জানি দিকে দিকে, আপনার বাড়ির পাশে, আমার বাড়ির পাশে দেখুন, প্রাইমারি সরকারি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়গুলোর অবস্থা কিন্তু শিক্ষকের অভাবে কিন্তু স্টুডেন্ট কমে যাচ্ছে। তো সেই জায়গাটা একটু মানবিক দৃষ্টিতে দেখা উচিত। এটা একটা আমাদের এটা অধিকারের মধ্যে পড়ে। প্রাইমারি স্কুল বাঁচাতে গেলে ধারাবাহিক নিয়োগ দরকার। শেষ প্রাইমারি শিক্ষক নিয়োগ হয়েছিল 2014 সাল এবং 2017 সালে টেট উত্তীর্ণদের নিয়ে। ভাবুন, 2014 সাল এবং 2017 সালে টেট উত্তীর্ণদের নিয়ে দীর্ঘ প্রায় 5 বছর নতুনরা অংশগ্রহণ করতে পারেনি। 18 সালের পর থেকে এই নোটিফিকেশন এলো 25 সালের লাস্ট। তো আমরা চাইছি নির্বাচনের আগে, এটা স্বাভাবিক বিষয়, এটা দীর্ঘদিনের দাবি, ন্যায্য দাবি, এটা খুব দ্রুত যাতে নির্বাচনের আগে আমাদের প্যানেল বের হয়, এটা আমরা দাবি জানাচ্ছি। ভরসা রাখছেন নোটিফিকেশন জারি হবে নাকি আবারও সেই একই রকম তারিখ পে তারিখ? দেখুন, আমরা রাস্তায় আছি, দীর্ঘদিন রাস্তায় ছিলাম। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি ঘোষণা করেছিলেন বারংবার আন্দোলনের ফলে। আমরা বিধানসভা থেকে শুরু করে, আমরা এবিসি ভবন থেকে শুরু করে আমরা আন্দোলন করেছিলাম। আমাদের এই যেখানে 60,000+ ক্যান্ডিডেট আছে, সেখানে মাত্রই 13,421টা ভ্যাকান্সি, এটা আমরা আশা করি। যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী উনি লোকসভা ভোটে প্রচার করেছিলেন যে প্রাথমিকে 1 লক্ষ উপরে শূন্যপদ আছে, সেখানে সামান্যই 13,421টা শূন্যপদ, এটা আমরা কোনোভাবেই মানছি না। আমরা চাই যেভাবে পুলিশের নিয়োগের ফর্ম ফিল আপ হয়ে যাচ্ছে, তারপরে ভ্যাকান্সি বাড়ছে, যেভাবে নার্সদের ক্ষেত্রে বাড়ছে, অন্যান্য ডিপার্টমেন্ট যেভাবে বাড়ছে, আমরাও চাই প্রাথমিকে যেখানে 1 লক্ষের উপরে শূন্যপদ আছে, সেখানে এই 13,400 শূন্যপদ থেকে বাড়ানো হোক, ম্যাক্সিমাম 20,000 বাড়ানো হোক। কারণ আমরা আজ প্রায় 2017 সালের পর প্রায় 6-7 বছর আমরা বঞ্চিত হয়ে আছি। তাই 60,000 ছেলেমেয়ে আছে, শিক্ষার্থীরা দীর্ঘদিন বসে আছে। কিছু যদি বাড়িয়ে সবাইকেই বেকারত্বের জ্বালা থেকে মুক্তি দিতে হবে। আর আমরা ভরসা রাখছি, আমরা আশা রাখবো খুব দ্রুত, যেখানে ইংলিশ মিডিয়ামের ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করেছে এবং আজ প্রায় 16 তারিখ, 16 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত আমাদের বাংলা মিডিয়ামের ইন্টারভিউ নোটিফিকেশন আসেনি। যার জন্য আজকে আমরা আসতে হলো। কেন আমরা আসবো, কিসের জন্য আসবো? আমরা তো এই সময় ইন্টারভিউ নোটিশ হচ্ছে, আমরা বাড়িতে পড়বো, তার সত্ত্বেও আজকে আমাদের আসতে হলো। রাস্তায় নামতে উনিরা বাধ্য করছে। আমি এসেছি দক্ষিণ 24 পরগনা জেলার আমতলা থেকে, আরও এখানে আছে পুরুলিয়া জেলা থেকে এসছে, বিভিন্ন জেলা, উত্তর 24 পরগনা থেকে এসছে। কিসের জন্য আসবো আমরা এখানে? আমরা এই সময় পড়বো বাড়িতে, তা না করে আমাদের আজকে রাজপথে আসতে হলো। এ বিশেষভাবে সক্ষম আজকে এসছে এখানে, কিসের জন্য আসবে? তাই আমরা চাইছি ভ্যাকান্সি বাড়ানো হোক, আর অবিলম্বে আজকেই বাংলা মিডিয়ামের ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশিত হোক। আর ভ্যাকান্সিটা বাড়াতে হবে, এটা আমাদের দাবি। না হলে আমরা আর বৃহত্তর আন্দোলনে যাব। ভোটের আগে আমরা আন্দোলন করতে চাইছি না।
কিন্তু আমাদের বাধ্য হয়ে রাজপথে নামতে বাধ্য করবেন না, এটা আমাদের অনুরোধ। মন্ত্রী চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন, আবারও বিধানসভা নির্বাচন হচ্ছে, আবারও প্রতিশ্রুতি দেবেন? চাকরি কি আদৌ হবে? নোটিফিকেশন দিচ্ছে না। মুখ্যমন্ত্রী কখন কি বলেন, ওনার নিজের বক্তৃতাগুলোই যদি আমরা পরপর চালাই, আমি নিজেই একটা পোস্ট করেছিলাম, উনি কখনো বলছেন 10 লক্ষ শূন্য পদে চাকরি হবে, কখনো বলছেন 5 লক্ষ শূন্য পদে চাকরি হবে, কখনো বলছেন 2 লক্ষ শূন্য পদে চাকরি হবে। কিছুদিন পর পরে যে এই যে আলাদা আলাদা বিভিন্ন জায়গায় বক্তৃতা দিচ্ছেন, তার কোনো ভিত্তি নেই, সেটা যুবসভায় অন্তত বুঝে গেছে। অন্যরা হয়তো বিভ্রান্ত হয়ে মুখ্যমন্ত্রীর কথায় আস্ফালন করবে এবং তাদের দিকে তাদের ভোট দিয়ে আবার জয়ী করবেন, কিন্তু যুব সমাজ বুঝে গেছে এগুলো ভাওতা ছাড়া কিছু নয়। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি যে সরকার শূন্যপদ কিভাবে চেপে রাখছে, শূন্যপদগুলো পূরণই করছে না দীর্ঘদিন ধরে। যেখানে মুখ্যমন্ত্রী নিজেই বলেছিলেন 10 লক্ষ শূন্যপদ রয়েছে সরকারি ক্ষেত্রে, শুধু আমি কিন্তু বেসরকারি কথা বলছি না, সরকারি ক্ষেত্রে 10 লক্ষ শূন্যপদ মুখ্যমন্ত্রী নিজে বলেছেন। তারপরে কটা নিয়োগ হয়েছে রাজ্যে? কোনো দপ্তরেই তো নিয়োগ হচ্ছে না সেইভাবে। আজকে শিক্ষক নিয়োগে আমাদের শূন্যপদ ঘোষণা হয়েছে, তারপরে এখনো প্রসেস চলছে। এসএসসিও দেখতে পাচ্ছেন যে এখনো নিয়োগ করতে পারেনি এবং ভোটের আগে করবে বলে মনে হচ্ছে না, সেই আগস্ট মাসে পর্যন্ত সময় নিয়েছে। মানে ভোটটা শুধু করাবে, আমরা এই যে বিজ্ঞপ্তি দিলাম তোমরা আমাদের উপর ভরসা করে থাকো, আমরা আবার ফিরে এলে তোমাদের চাকরিটা দেবো, এইভাবে হয়তো সরকার ভোটের বৈতরণী পার করতে চাইছে। চাকরি না হলে কি ভোটের প্রভাব কিছু ফেলবে যুব সমাজ? দেখুন, রাজনৈতিক বিষয় অবশ্যই একটা আমাদের, দেখুন একটা আমাদের চাকরি তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছে, কারণ আমাদের স্বার্থটা আমাদেরকে দেখতে হবে অবশ্যই। ঠিক আছে, আজকে একটা নির্বাচিত সরকারের দায়িত্বের মধ্যে পড়ে নিয়োগটা দেওয়া, যেখানে রাজ্যগুলোর স্কুলগুলোতে শিক্ষক নেই, ছাত্র শূন্য, এই যে শিক্ষা ব্যবস্থা দিন দিন তলানিতে চলে যাচ্ছে, তো আমাদেরও বেকারত্বের যে সমস্যা, তো এগুলো একে অপরের পরিপূরক। তো এই বিষয়টা অবশ্যই সরকারের দেখা উচিত, সরকারের দায়িত্ব, নিজেদের দায়িত্ব পালন করা উচিত। আজকে আমরা অনেকটা বছর ধরে বসে আছি, ঠিক আছে, বসে থাকার পরেও আজকের দিনে আমাদের স্কুলে থাকার কথা, ঠিক আছে, কিন্তু সেখানে আমাদের নোটিফিকেশন দিয়ে দেওয়ার পরেও আমাদেরকে দীর্ঘদিন এরকম বসিয়ে রাখা হচ্ছে। আজকে 15, অবশ্যই সময়টা বেড়ে, আজকে আমাদের সত্যি কথা বলতে পড়াশোনা করার কথা, তো আজকে সুদূর এদিক ওদিক থেকে সবাইকে ছুটে আসতে হচ্ছে, পর্ষদের এখানে ছুটে আসতে। দেখুন, পর্ষদ একটা মূর্তি, সরকার একটা মূর্তি, মাঝখানে আমরা স্যান্ডউইচের মতো আমরা ভোগ করতে হচ্ছে আমাদেরকে, এই হলো ব্যাপার। এবার আমরা কি করব, আমরা কোথায় যাব, মানে এই বার্তা নেওয়ার জন্য আমরা এসেছি যে কবে আমাদের নিয়োগটা কবে কমপ্লিট হবে, কারণ এরকম বিচার মানে মিললো কথা বলে? দেখুন, একটা মোটামুটি পাওয়া গেল। দেখুন, এখন তো এনারা কথা বলবেন না, যেহেতু একটা অনগোয়িং প্রসেসের মধ্যে চলে এসছে বিষয়টা, ওই জন্য এখন উচ্চ স্তরের আর কি আধিকারিকরা এই সময় আমাদের সাথে কথা বলবেন না, যেটা একটা আইনত বিষয়, একটা বলা উচিত নয়। কিন্তু বিষয়টা হচ্ছে এরকম তো হওয়ার কথা নয়, তাই না? একটা আমাদের টোটাল একটা শিডিউল প্রকাশ করবেন ওনারা, তারপর সেই শিডিউল অনুযায়ী হবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে শুধুমাত্র ইংরেজি মাধ্যমের 31 এবং 30 তারিখ ইংরেজি মাধ্যমের আমাদের ইন্টারভিউ হয়ে যাওয়ার পর, তারপর দীর্ঘ এই যে 15 থেকে 16টা দিন আমাদেরকে চুপচাপ, কোনো রকম বার্তা নেই। এখন আজকে আমরা এসছি, আজকে আমাদেরকে কি বলা হচ্ছে যে খেলার জন্য, মানে খেলা স্পোর্টসের জন্য বন্ধ রাখা হয়েছে। ঠিক আছে, তো সেই স্পোর্টসের জন্য যদি বন্ধ, কদিন বন্ধ থাকবে বা কি থাকবে, সেই বিষয়ে একটা আমাদের তো বার্তা দরকার দেওয়া, এই জানতে এসছি আমরা। আপনি বিশেষভাবে সক্ষম, তারপরেও বিভিন্ন আন্দোলনে রয়েছেন এবং চাকরির দাবি করছেন, এই রাজ্যে কি চাকরি সত্যি পাবেন? সত্যি কথা বলতে যে এই রাজ্য সরকার যা করেছে, প্রথমত যে রোস্টার তৈরি করেছে 2019 সালে একটা রোস্টার তৈরি করেছে, যেখানে বলছে যে কেবলমাত্র এসসিদের ক্ষেত্রেই লোকোমোটর ডিসেবিলিটি সুযোগ দেবো, চাকরিতে অন্য কাউকে দেবো না। কিন্তু 100% রোস্টার অনুযায়ী যদি দেখেন, কেন্দ্রীয় সরকারের RPWT অ্যাক্ট 2016 সালে বলে দিয়েছে প্রতিটা ক্ষেত্রেই যে সবাইকে সুযোগ দিতে হবে। যারা PH শারীরিকভাবে অক্ষম, তারা চোখে দেখতে পাচ্ছে না, যে কথা বলতে পারছে না, কিংবা মাল্টিপল ডিসেবিলিটি কিংবা শারীরিকভাবে প্রতিবন্ধী, তাদের 1% করে 4% রিজার্ভেশন দিতে হবে। কিন্তু লোকোমোটরদের ক্ষেত্রে অনলি ST কে দিয়েছে। এই যে কাস্ট বিভাজন তৈরি করেছে রাজ্য সরকার, যেটা পুরোভাবেই ভাওতাবাজি এবং মিথ্যেভাবে কোনো ব্যক্তির নির্দিষ্ট স্বার্থ চরিতার্থ করার জন্য করেছে। যদিও এটা আমাদের আইনের মাধ্যমে আমরা আশা করি সুরাহা পাবো। প্রাথমিক শিক্ষা পর্ষদও সেই মধ্যেই আবদ্ধ হয়ে পড়েছে এই নিয়োগের ক্ষেত্রে, ফলে আমাদেরকে বঞ্চিত করেছে। তা আমরা লড়াই করে যাচ্ছি, আমরা আগেও লড়াই করেছি, দীর্ঘ বছর ধরে 22 সাল থেকে লড়াই করে আসছি। আমরা শেষ দিকে থাকবো এবং বাংলা মিডিয়ামের নিয়োগ আশা করি, আমরাও চাই যে অবিলম্বে চালু হোক, আর দেরি না করে ইংলিশ মিডিয়ামে যেমন শেষ হয়েছে বাংলা মিডিয়ামে চালু হোক এবং আসন সংখ্যা বৃদ্ধি করুক। এবং আমাদের যে অধিকার PH এর ক্ষেত্রে যে বিভাজন না করে সবাই যাতে সম সুযোগ পায়, লোকোমোটর ডিসেবিলিটি যারা ST, SC এবং OBC এবং সাধারণ যারা আছে,
সকলে যাতে এই সুযোগ পায়, যাতে হরাইজন্টাল রিজার্ভেশন হয়, ভার্টিক্যাল রিজার্ভেশন না হয়, সেটা দেখুক, এই আবেদন আমরা রাখছি। এই আবেদন রাখার জন্য এই বার্তাও আমরা দিতে চাইছি। এবং অনৈতিকভাবে যারা বিভিন্ন ফর্ম ফিল আপ করে রয়েছে, যে দেখা যাচ্ছে ডিএলএড করেইনি কিন্তু টেট পাস করে গেছে, কিংবা যারা ইন সার্ভিস যারা চাকরি করছে তারা আবার আমাদের যারা বেকার তাদের চাকরি খেতে চাইছে, এই এনআইএস যারা 18 মাসের কোর্স করেছে তারা বলছে আমরা চাকরি চাই। এসব তো অবৈধভাবে বললাম। 2 বছরের কোর্স আমরা বৈধভাবে যারা করেছি তাদেরকে নিয়োগে আওতাভুক্ত করতে হবে এবং আসন সংখ্যা আরও বাড়ানো উচিত। কেন প্রায় 60,000 ছেলে মেয়ে ফর্ম ফিল আপ করেছে, এর মধ্যে যারা অবৈধ বাদ দিয়ে বৈধদের নিয়েই রিক্রুটমেন্ট প্রসেসে আনতে হবে। দীর্ঘ 17 সালের পর দিয়ে এখনো রিক্রুটমেন্ট হচ্ছে না। প্রায় আপনারা দেখতে পাচ্ছেন 9 বছর ধরে আমরা প্রায় 8-9 বছর ধরে বঞ্চিত। ফলে সেই বঞ্চনার হাত থেকে মুক্তি দিতে হবে এবং নিয়োগ করতে হবে। এবং লোকোমোটর ডিসেবিলিটিরা যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদেরকে নিয়োগের আওতার মধ্যে আনতেই হবে, এর কোনো দ্বিমত নেই। আমি পর্ষদ সভাপতির কাছে হাত জোর করে অনুরোধ করবো, গৌতমবাবু এটা আপনি অতি অবশ্যই দেখুন। ধন্যবাদ। আচ্ছা, আরেকটা জিনিস বলতে চাই, আমাদের পর্ষদ সভাপতি, আমরা তো দীর্ঘ 3টে বছর ধরে আন্দোলন করেছি, আপনারা জানেন, প্রত্যেকে গোটা পশ্চিমবঙ্গ দেখেছে। তো বিষয়টা হচ্ছে, যখন আমরা আন্দোলন করতাম তখন কিন্তু আমাদের অ্যাগেনস্টে কোনো মানে আমাদের আর কি আমাদের কোনো নোটিফিকেশন ছিল না, কোনো ভ্যাকেন্সি অ্যালোটেড ছিল না। তো বর্তমানে কিন্তু সমস্তটাই রাজ্য সরকারের কাছ থেকে, অর্থ দপ্তরের কাছ থেকে কিন্তু পর্ষদে চলে এসছে সমস্তটাই। তো আমাদের মাননীয় পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয়, উনি আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন, উনি তো অনেক প্রতিশ্রুতি দেন। তো ওনার দেওয়া প্রতিশ্রুতির মধ্যে একটা প্রতিশ্রুতি ছিল যে যে আমাদের 1 মাসের মধ্যে উনি যদি শূন্যপদ হাতে পান তাহলে আমাদের 1 মাসের মধ্যে নিয়োগ কমপ্লিট করে দেবে। আজকে আমাদের 25 তারিখ, আজকে 25 তারিখ থেকে 25 সেপ্টেম্বর, তাই না? 25 সেপ্টেম্বর আমাদের শর্ট নোটিফিকেশন বেরিয়েছিল। 25 সেপ্টেম্বর থেকে আজকে এখন অবধি অনেকটা দিন হয়ে গেল, তাহলে সেই 1 মাসের প্রতিশ্রুতি এখনো পূরণ হলো না। বিষয়টা হচ্ছে এখানেই যে এই যে মাঝখানে এতটা দিন উনি বলেছিলেন যে 1 মাসের মধ্যে সমস্ত রিক্রুটমেন্ট উনি কমপ্লিট করে দেবে, তো এখন তো সমস্ত কিছু ভ্যাকেন্সি থেকে শুরু করে সবকিছু ওনার কাছে চলে এসছে, তাহলে এত দেরি কেন? মাঝখানে এই যে এতটা আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে, এত দেরি কেন? তাহলে আমাদের কি নিয়োগ কি আমরা এখন, সত্যি কথা বলতে এখন আমরা প্রত্যেকে চিন্তিত যে ভোটের আগে আমরা নিয়োগটা পাবো কি না। কারণ ভোট যদি একবার পেরিয়ে যায়, প্রত্যেকেই জানেন যে আমরা এই রাজ্যে নিয়োগ হয় সমস্ত কিছু ভোটের উপর ডিপেন্ড করে। ভোট যদি একবার পেরিয়ে যায় তাহলে আমাদের নিয়োগ কোথায় কি চলে যাবে, আমরা কিন্তু এটা নিয়ে খুবই চিন্তিত। তাই আমরা চাইছি, আমরা মানে আমাদের একান্তই অনুরোধ সরকারকে এবং অবশ্যই আমাদের পর্ষদকে যে ভোটের আগে সমস্ত প্রক্রিয়াটা কমপ্লিট করুন। আর আমরা স্বচ্ছ, ফ্রেশ, আমাদের কোনো আইনি জটিলতা নেই, শুধু জটিল মানে একটাই, যে সদিচ্ছা থাকলে কিন্তু সমস্তটাই তাড়াতাড়ির মধ্যে স্মুথলি কমপ্লিট করা যাবে। এটাই অনুরোধ। ধন্যবাদ। 2022 টেট প্রাথমিকে যারা উত্তীর্ণ রয়েছেন তারা বারে বারে চাকরির দাবি করছিলেন। বারে বারে আমরা দেখেছি ধর্মতলা থেকে শুরু করে করুণাময়ী চত্বর তারা আন্দোলন করেছেন, পুলিশের সঙ্গে লাঠিচার্জ থেকে শুরু করে ধস্তাধস্তি পরিস্থিতি সবকিছুই আমরা দেখেছি। পরবর্তীতে তাদেরকে বলা হয়েছিল নোটিফিকেশন জারি করা হবে, ইন্টারভিউর ডাক দেওয়া হবে, কিন্তু এখনো পর্যন্ত তাদেরকে ইন্টারভিউ বা নোটিফিকেশনের ডাক দেওয়া হলো না। এবং পরবর্তীতে সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন এই রাজ্যে, তাদের মধ্যে আশঙ্কা কাজ করছে বিধানসভা নির্বাচনের আগে যদি নিয়োগ না হয় তাহলে হয়তো আর এই রাজ্যে তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে না। কি হয় তা দেখার জন্য অপেক্ষায় থাকবো আমরাও। ক্যামেরায় তালশিকার সঙ্গে শোভনের রিপোর্ট, বাংলাহান, কলকাতা। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলাহান।